আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক 4 ডো ভার্ব অর্থাৎ ডো ডাজ ডিড কে বলা হয় ডো ভার্ব। তোমরা সব সময় মনে রাখবে এরা যদি অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে থাকে এদের পরবর্তী ভার্বটা অলওয়েজ V1 হয়ে যায়। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড কে বলা হচ্ছে হ্যাভ ভার্ব। মনে রাখবা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরবর্তী ভার্বটি অবভিয়াসলি পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হয়ে যাবে। কিপ দ্য নোট প্লিজ। ডো অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট আর দ্য অক্সিলারি ভার্ব অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা দেখো ডো বা ডোন্ট, ডাজ বা ডাজেন্ট এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। ডিড বা ডিডেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং হ্যাড বা হ্যাডেন্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। লেটস সি সাম এক্সাম্পলস। She doesn't work hard to succeed. তোমরা দেখতেই পাচ্ছ এখানে doesn't রয়েছে, সো এখানে work correct. Do they feel nervous? এখানে do রয়েছে auxiliary, সো এখানে V1 এটিও correct. Salma didn't read newspaper daily. এখানে didn't রয়েছে তাই এখানে read এই ভার্বটিও correct. Has he do his homework? সো এখানে has রয়েছে তাই এই ভার্বটি V3 হয়ে যাবে done. আমরা আরো একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভার্ব শিখে নেই, যে অ্যাডভার্বগুলো বাক্যে থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। যেমন ইজিলি আরজে, ইজি টু রিমেম্বার, ইজিলি আরজে। ই ফর এভার, এই ফর অলরেডি, এস ফর সো ফর, আই ফর ইমিডিয়েটলি, এল ফর লেটলি, ওয়াই ফর ইয়েট, আর ফর রিসেন্টলি, জে ফর জাস্ট অর জাস্ট নাও। তোমরা যদি ভুলে যাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি তো তোমরা লিখে নিতে পারো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। লেটস সি সাম এক্সাম্পলস। তোমরা দেখো এভার দিয়ে আমরা দেখি আই এভার মেট হিম, সো এখানে এভার রয়েছে তাই এটি হয়ে যাবে আই হ্যাভ এভার মেট হিম। ইউ এভার সি স্নো বিফোর, এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে তাই এখানে হ্যাভ শুরুতে বসবে। হ্যাভ ইউ এভার, সো এই ভার্বটি হয়ে যাবে V3। হ্যাভ ইউ এভার সিন স্নো বিফোর? হি অলরেডি ভিজিট কক্সেস বাজার, এখানে অলরেডি রয়েছে তাই এই ভার্বটি হয়ে যাবে V3 আর এখানে হবে হ্যাজ। হি হ্যাজ অলরেডি ভিজিটেড কক্সেস বাজার। শি অলরেডি প্যাক হার ব্যাগস, সো দেখো এখানে অলরেডি রয়েছে তাই এখানে হবে শি হ্যাজ অলরেডি প্যাকড হার ব্যাগস। উই ভিজিট 5 কান্ট্রিজ সো ফার, এখানে সো ফার রয়েছে তাই এটি হবে উই হ্যাভ visited 5 countries so far. He learned a lot so far in his new job. So এখানে so far রয়েছে তাই এটি হয়ে যাবে he has learned a lot so far in his new job. Immediately দিয়ে আমরা দুটি এক্সাম্পল দেখি। He immediately contact the customer to fix it. এখানে হবে he has immediately contacted the customer to fix it. They immediately take action following the report. সো এখানে হয়ে যাবে they have immediately taken action from the report. lately দিয়ে আমরা দুটি এক্সাম্পল দেখি। she lately start practicing yoga every morning, সো এটি হয়ে যাবে she has started practicing yoga every morning. they visit us lately, এখানে lately রয়েছে তাই এটি হবে they have visited us lately. আমরা yet দিয়ে দুটি এক্সাম্পল দেখি। you finish your homework yet, সো এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং yet রয়েছে তাই অক্সিলারি ভার্বটি শুরুতে হবে। have you finished আর এই ভার্বটি V3 হয়ে যাবে। have you finished your homework yet? I watched that movie yet, এখানে yet রয়েছে সো এখানে হবে I have watched that movie yet.